তখন রাত ৩:১১। নরওয়ের একটা ছোট গ্রামে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ছাদের উপর ধীরে ধীরে বরফ পড়ছিল। তখন হঠাৎ করে আকাশ রক্তের মতো লাল হয়ে ওঠে। একজন বয়স্ক মানুষ, যিনি সারা জীবনে কখনো এই ধরনের দৃশ্য দেখেননি, তিনি ভয়ের চোটে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যান। তিনি দেখেন পুরো আকাশ একটা বিশাল আগুনের শিখায় বদলে গিয়েছিল। তার মোবাইল এবং রেডিও কাজ করা বন্ধ করে দিয়েছিল। গাড়ির ইঞ্জিন আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি তার কম্পাসের কাঁটা কোনো দিক ছাড়াই পাগলের মতো ঘুরছিল। মানুষ ঘাবড়ে যায়। কেউ কেউ ভাবে হয়তো এলিয়েন চলে এসেছে, কেউ কেউ বলে এবার প্রলয় শুরু হবে। কিন্তু বিজ্ঞানীরা যখন স্যাটেলাইটের মাধ্যমে ডেটা দেখেন তখন হতভম্ব হয়ে যান। কারণ এটা সূর্যের বিস্ফোরণের প্রভাব ছিল না, এটা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দুর্বলতার প্রথম বড় সংকেত ছিল। আমরা সবাই জানি যে পৃথিবীতে জল আছে, বাতাস আছে, তাপ নিয়ন্ত্রণের মধ্যে আছে, আর এই সমস্ত কারণে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে। কিন্তু সবথেকে বড় সুরক্ষা কবচ, যাকে ছাড়া জলও থাকতো না, বাতাসও থাকতো না, সেটা হলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ আর্থ ম্যাগনেটিক ফিল্ড। এটা একটা অদৃশ্য ঢালের মতো আমাদের চারদিকে ছড়িয়ে আছে। এই ঢালটা আমাদের সূর্য থেকে আগত সোলার উইন্ড, অর্থাৎ ভয়ানক রেডিয়েশনের হাত থেকে রক্ষা করে। যদি এই ঢালটা না থাকতো তাহলে সূর্যের বিকিরণ সরাসরি আমাদের পৃথিবীর বাতাসকে উড়িয়ে দিত, যেভাবে সে মঙ্গল গ্রহের বাতাস উড়িয়ে দিয়েছিল। অর্থাৎ এই চৌম্বক ক্ষেত্র শুধুমাত্র একটা বৈজ্ঞানিক জিনিস নয়, এটা আমাদের জীবনের গ্যারান্টি। পৃথিবীর অনেক গভীরে, প্রায় ৩,০০০ কিলোমিটার নিচে, গলিত লোহা এবং নিকেল একটানা ঘুরে যাচ্ছে। এই ঘূর্ণনটা অনেকটা কোনো বড় জেনারেটরের রোটার ঘোরার মতো ব্যাপার, যাকে বিজ্ঞানীরা জিও ডায়নামো বলেন। এই শক্তিটার ওপরে পৌঁছে আমাদের চারদিকে একটা বিশাল চৌম্বকীয় কবচ তৈরি করে। তবে এখন এই জেনারেটরে কিছু সমস্যা হচ্ছে। নাসা এবং ইএসএ, অর্থাৎ ইউরোপিয়ান স্পেস এজেন্সি স্যাটেলাইট অনুযায়ী বিগত ১৫০ বছরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ১০ থেকে ১৫% দুর্বল হয়ে গেছে। সবথেকে ভয়ানক ব্যাপার হলো, সাউথ আটলান্টিক অ্যানোম্যালি নামের একটা রহস্যময় এলাকায় এটা আরও কমে গেছে। এই এলাকাটা দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত, যেখানে স্যাটেলাইট বারবার খারাপ হয়ে যায়, কারণ এখানে চৌম্বকীয় সুরক্ষা অনেক দুর্বল হয়ে গেছে। সেখানে কেন এমন হচ্ছে সেটা কিন্তু বিজ্ঞানীরাও ধরতে পারছেন না। কেউ কেউ বলছেন পৃথিবীর কোরে কোনো পরিবর্তন হচ্ছে, আবার কারো কারো মতে এই চৌম্বক ক্ষেত্রটা উল্টে যেতে পারে, অর্থাৎ নর্থ পোল এবং সাউথ পোল নিজেদের জায়গা বদলে ফেলতে পারে। এটা শুনতে সিনেমার কাহিনী মনে হলেও বাস্তবে কিন্তু এটা আগেও হয়েছে। পৃথিবীর ইতিহাসে আনুমানিক ১৮৩ বার চৌম্বক মেরু উল্টে গেছে। শেষবার এই ঘটনাটা প্রায় ৭,৮০,০০০ বছর আগে ঘটেছিল। বিজ্ঞানীদের ভাষায় এটাকে ম্যাগনেটিক পোল রিভার্সাল বলা হয়। যখন এমন হয় তখন কিছু সময়ের জন্য চৌম্বক ক্ষেত্র অনেক দুর্বল হয়ে যায়। এতটাই দুর্বল হয়ে যায় যে সৌর বিকিরণ ধীরে ধীরে পৃথিবীতে নামতে শুরু করে, স্যাটেলাইট পুড়ে যায়, পাওয়ার গ্রিড ফেল হয়ে যায়, প্রাণীরা বিভ্রান্ত হয়ে যায়, আর সবথেকে বড় বিপদ হলো আমাদের ওজোন স্তরের ক্ষতি হয়ে যায়। তাই যদি এটা আবার হয় তাহলে আমাদের প্রযুক্তি, বিদ্যুৎ, এমনকি মানুষের স্বাস্থ্যের উপরেও তার প্রভাব পড়বে। ২০২৩ সালে ইউরোপের সোয়াম স্যাটেলাইট থেকে পাঠানো ডেটা থেকে জানা যায় যে পৃথিবীর কেন্দ্রে চৌম্বক শক্তি অসামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে। কোথাও হঠাৎ করে দ্রুত হয়ে যাচ্ছে, কোথাও গতি কমে যাচ্ছে। ভারতের বিজ্ঞানীরাও হিমালয় এবং ভারত মহাসাগরের বিভিন্ন এলাকায় ম্যাগনেটিক ওয়েভের অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করেছেন। এই ওয়েভ কিন্তু আগে কখনো দেখা যায়নি। কয়েক ঘন্টা পর্যন্ত সেখানে কম্পাস ঠিকঠাক দিক নির্দেশ করতে পারছিল না। এটা কি নিছকই একটা সাধারণ ঘটনা ছিল, নাকি আসন্ন ম্যাগনেটিক পোল রিভার্সালের প্রারম্ভ, সেটা তো সময় বলবে। কল্পনা করুন যে একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে জিপিএস কাজ করছে না, স্যাটেলাইট টিভি বন্ধ হয়ে গেছে, মোবাইল সিগন্যাল উধাও হয়ে গেছে, ইন্টারনেটও কাজ করছে না, এয়ারলাইন্সে নেভিগেশন সিস্টেম ফেল হয়ে গেছে, আর আকাশে অরোরার মতো আলো দেখা যাচ্ছে। সব জায়গায়, সব দেশে একই অবস্থা, কারণ চৌম্বকীয় ঢাল সূর্যের বিকিরণকে আর আটকাতে পারছে না। এটা সত্যি হলে শুধুমাত্র প্রযুক্তিই নয়, প্রাণও বিপদের সম্মুখীন হতে পারে। রেডিয়েশনের কারণে ক্যান্সার, ত্বকের সমস্যা এবং ডিএনএ ইত্যাদি সব কিছুতে প্রভাব বিস্তার করতে পারে। এটা কোনো সিনেমা নয়, এটা পৃথিবীর ইতিহাসে বাস্তবতা, যেটা আগেও ঘটেছে। নাসার একজন বিজ্ঞানী ড্যানিয়েল বেকার বলেছিলেন যে যদি চৌম্বক ক্ষেত্র আরও দুর্বল হয়ে যায় তাহলে আমাদের স্যাটেলাইট বেশি দিন টিকে থাকতে পারবে না। ইউরোপের ডেটা অনুযায়ী প্রতি বছর এই দুর্বলতা বাড়ছে। আর যদি এভাবেই বাড়তে থাকে তাহলে আগামী ১,০০০ বছরে আমাদের চৌম্বক ক্ষেত্র অর্ধেক হয়ে যাবে। অনেক বিজ্ঞানী এটা ভেবে ভয় পাচ্ছেন যে এই প্রক্রিয়াটা হয়তো শুরু হয়ে গেছে, আর এটা কারো পক্ষে আটকানো সম্ভব নয়। এই ঘটনাটা শুধুমাত্র বিজ্ঞানীদের মধ্যেই নয়, সাধারণ মানুষের মধ্যেও ভয়ের সৃষ্টি করেছে। কারণ যখন আকাশের রং লাল হয়ে যায়, কম্পাস দিক নির্দেশ করতে ভুলে যায়,
যখন স্যাটেলাইট কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে যায় তখন ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি পৃথিবীর স্বাভাবিক চক্র, নাকি মানব গতিবিধি যেমন মাইনিং, দূষণ এবং আবহাওয়ার পরিবর্তন এই সিস্টেমটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে? কারণ সব কিছু তো এরই ইঙ্গিত দিচ্ছে যে পৃথিবীর ভিতরে কিছু একটা জেগে উঠছে, এমন কিছু যেটা লক্ষ লক্ষ বছর ধরে ঘুমিয়েছিল। আজ থেকে হাজার হাজার বছর আগে কিন্তু পৃথিবী আজকের মতো ছিল না। সেই সময় কোনো শহর ছিল না, কোনো সভ্যতা ছিল না, শুধুমাত্র আগ্নেয়গিরি, বরফ এবং ভ্রাম্যমাণ বিদ্যুতের মতো এনার্জি ছিল। কিন্তু তারপরে এমন কিছু হয় যেটা পৃথিবীর দিক বদলে দেয়। পৃথিবীর ম্যাগনেটিক পোল রিভার্সাল, পৃথিবীর পাথরে লুকিয়ে থাকা চৌম্বকীয় চিহ্ন এটাই প্রমাণ করে যে অনেকবার উত্তর মেরু দক্ষিণ মেরুতে পরিণত হয়েছে, আবার দক্ষিণ মেরু উত্তর মেরুতে পরিণত হয়েছে। এটা কিন্তু কোনো কল্পনা নয়, বরং কয়েকশো লাভা রক্স এবং সামুদ্রিক পলিতে এর প্রমাণ আজও উপস্থিত আছে। বিজ্ঞানীরা যখন এই পাথরগুলোকে ম্যাগনেটোমিটারের মাধ্যমে পরীক্ষা করেন তখন তার মধ্যে চৌম্বকত্বের দিক উল্টো পান, অর্থাৎ সেই সময় পৃথিবীর চৌম্বক মেরু বদলে গিয়েছিল। শেষবার এই জিও ম্যাগনেটিক রিভার্সাল ঘটেছিল 7,80,000 বছর আগে, যাকে মাতুয়ামা ব্রুহেন্স রিভার্সাল বলা হয়। সেই সময় কি হয়েছিল তার সম্পূর্ণ রেকর্ড নেই ঠিকই, কিন্তু যেসব ইঙ্গিত পাওয়া গেছে সেগুলো থেকে বোঝা যায় যে সেটা কোনো সহজ সময় ছিল না। সেই সময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র প্রায় 90% দুর্বল হয়ে গিয়েছিল। সূর্য থেকে আগত রেডিয়েশন সরাসরি বায়ুমণ্ডলকে ভেদ করতে শুরু করেছিল। বিজ্ঞানীরা স্টাডি করে দেখেন যে সেই সময় একাধিক প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং মানুষের পূর্বপুরুষের সংখ্যা অনেক কমে গিয়েছিল। এর মানে এটা নয় যে জিওম্যাগনেটিক রিভার্সাল মানে কোনো প্রলয় আসবে, তবে এটা নিশ্চিতভাবে পৃথিবীর ভারসাম্যকে নষ্ট করে ফেলবে। বন্ধুরা, আপনারা একবার বর্তমান পরিস্থিতির নিরিখে বিষয়টাকে ভাবুন। আমাদের জীবনের প্রত্যেকটা অংশ এখন ইলেকট্রনিক সিস্টেমের উপর নির্ভরশীল। জিপিএস, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, এয়ারলাইন্স নেভিগেশন, এমনকি পাওয়ার গ্রিড, সব কিছুই। যদি চুম্বকীয় রিভার্সাল আবার শুরু হয়ে যায় তাহলে এই সিস্টেম খুব খারাপভাবে প্রভাবিত হবে। কারণ চৌম্বক ক্ষেত্রে পরিবর্তনের সময় আকাশে রেডিয়েশনের ঝড় উঠবে, স্যাটেলাইট পুড়ে যাবে, ইলেকট্রনিক ট্রান্সফরমার ফেটে যেতে পারে এবং গোটা বিশ্বে অরোরা দেখা যাবে। এমনকি দিল্লি, মুম্বাই বা ঢাকাতেও দেখা যাবে। প্রথম দিকে এই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগবে ঠিকই, তবে এটা হবে আমাদের ঢাল ভেঙে যাওয়ার ইঙ্গিত। আপনারা শুনে থাকবেন যে পাখি, মাছ, কচ্ছপ, এমনকি মৌমাছি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাহায্যে দিক নির্ণয় করে। তাই যদি হঠাৎ করে এটা উল্টো হয়ে যায় তাহলে এই সমস্ত প্রাণীরা দিশাহীন হয়ে পড়বে, এমনকি অনেকে মারা যেতেও পারে। অস্ট্রেলিয়াতে আগেও কয়েকবার দেখা গেছে যে তিমি এবং ডলফিনরা প্রান্তে আটকে গেছে। পরে বিজ্ঞানীরা জানতে পারেন যে সেই সময় সেই এলাকায় ম্যাগনেটিক অস্থিরতা ছিল। যদি এই বিষয়টা পৃথিবীর সমস্ত জায়গায় হয় তাহলে এটা শুধুমাত্র প্রাণীদের জন্য নয়, সম্পূর্ণ ইকোসিস্টেমের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। বিজ্ঞানীরা 2020 সালে জানিয়েছিলেন যে পৃথিবীর ইনার কোরের ভেতরে একটা রহস্যজনক পরিবর্তন হচ্ছে। কিছু রিপোর্ট অনুযায়ী পৃথিবীর কেন্দ্রের স্পিন ডাইরেকশন ধীর হয়ে গেছে, আর হয়তো যে কোনো সময় উল্টেও যেতে পারে। অর্থাৎ জিও ডায়নামো যেটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে এখন হয়তো উল্টো দিকে চলছে। যদি এটা সত্যি হয় তাহলে এটা চৌম্বকীয় রিভার্সালের প্রারম্ভিক সতর্ক বার্তা হতে পারে। নাসা সোয়ান এবং থেমিস মিশন 2013 থেকে এখনও পর্যন্ত অনেক অসামান্য ইঙ্গিত রেকর্ড করেছে। পৃথিবীর কেন্দ্র থেকে নির্গত চুম্বকীয় তরঙ্গে হঠাৎ কম্পন দেখা গেছে। সাউথ আটলান্টিক অ্যানোম্যালিতে চৌম্বকীয় শক্তি প্রায় 30% কমে গেছে। ইউরোপ এবং আফ্রিকার মাঝে একটা নতুন দুর্বল স্তর তৈরি হচ্ছে। এই সব কিছুর মানে এটাই যে জিও ম্যাগনেটিক রিভার্সাল যে কোনো সময় সত্যি হতে পারে। এখানে সবথেকে বড় প্রশ্ন হলো এটাই যে এই জিনিসটা কি মানুষকে ধ্বংস করে দেবে? না বন্ধুরা, সরাসরি নয়, কারণ পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস হবে না, কিন্তু মানব সভ্যতা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনারাই ভেবে দেখুন যে দীর্ঘ কয়েক মাস ধরে যদি জিপিএস না চলে, বারবার বিদ্যুৎ চলে যায়, ইন্টারনেট এবং স্যাটেলাইট ফেল হয়ে যায়, তাহলে আমাদের আধুনিক জগৎ কতটা স্বাভাবিক থাকতে পারবে? মানুষ টেকনোলজির উপর এতটাই নির্ভরশীল হয়ে উঠেছে যে একটা ম্যাগনেটিক শকই তাকে ডুবিয়ে দিতে পারে। সো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি নতুন একটা জিনিস জানলেন। যদিও এটা আপনার কাছে নতুন হতে পারে, তবে এই বিষয়গুলো নিয়ে 50 থেকে 60 বছর আগে থেকে গবেষণা শুরু হয়েছে। এই বিষয়ের উপরে যদি আপনি আরও বিস্তারিত ভিডিও পেতে চান তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ।